হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো গলদা চিংড়ি মালাইকারি। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ছাড়িয়ে নিয়ে এগুলোকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার সঙ্গে আদাও আছে। চলো আমি পেস্টটা বানিয়ে নিই। তার এই পাশে নারকেলের দুধটা বানিয়ে রেখেছি, সেটা পরে দেখাবো। এখন মাছগুলোকে ছাড়িয়ে নেব। মাছগুলোকে ছাড়ানো হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে সেটাকে ভেজে দেবো। আগের দিন রাত্রেবেলা পটল ভেজেছিলাম, সেই কড়াইতেই আবার মাছগুলো ভেজে নিচ্ছি, তাই একটু কালো কালো লাগছে কড়াটা দেখতে। পাশে দুধ বসিয়েছি, এই মাছগুলো ভাজা হচ্ছে। মাছগুলো ভেজে নিলাম। ফোড়নের জন্য নিয়েছি জিরে, লবঙ্গ, থেতো, এলাচ। এটাকে এই 5-7 সেকেন্ডের মতো ফোড়নটাকে ভেজে নিতে হবে। তারপরে হালকা একটা সুন্দর ফ্লেভার ছেড়ে দিলে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে। দেখছি নিয়ে উঠে গেছে নাকি, আবার গিয়ে দেখছি নিয়ে ঘুমোচ্ছে, জেগে গেছে নাকি। এইবার গুঁড়ো মশলা দিতে হবে। এখানে আদা জিরা আমি বেটে রেখে দিই ফ্রিজে 1 সপ্তাহের জন্য, সেটাই আমি ইউজ করি। গুঁড়ো মশলার জন্য লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সেই বাটি ধোয়াটা একটু জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। ভালো করে মশলাটাকে কষে নেব। একটা টমেটো কেটে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে, যেন আঁচটাকে কমিয়ে রেখে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তারপরে নারকেলের দুধ দিয়ে দিতে হবে। এদিকে ভাত বসিয়ে দিলাম। এই যে মশলা কষানো হচ্ছে, এবার নারকেলের দুধটা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেল। এখন মাছগুলোও দিয়ে দিলাম। তারপরে গরম মশলা দিয়ে দিতে হবে। নামানোর আগে সামান্য একটু পরিমাণে ঘি, এটাই একটু বেশি মালাইকারিতে গন্ধ ছড়ায়। চলো রেডি হয়ে গেছে গলদা চিংড়ি মালাইকারি। আজকের মেনুতে কি করেছি: শাক ভাজা, 5 তরকারি, গলদা চিংড়ি মালাইকারি, ডাল, সঙ্গে